অহংকার একটি খুব খারাপ ব্যাধি, খুব খারাপ একটি গুণ। এই গুণ থেকে, এই ব্যাধি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি অহংকারকে পরিহার করতে পারি এবং বিনয়টাকে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে যাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন, নাউজুবিল্লাহ। এবং সামান্য পরিমাণ অহংকার থাকার কারণে জান্নাত থেকে দূরে থাকবে, জান্নাতের মধ্যে যেতে পারবে না, এবং আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন। চিল্লায় বলছি নাউজুবিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামতাজেদের মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবীর উপরে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমা আলোচনা শুনেছিলাম অহংকারের পতন এ বিষয়ক প্রথম পর্ব বা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনেছিলাম। এই আলোচনার মধ্যে আমাদের যে বিষয়গুলো এসেছিল, অহংকার 3 অবস্থাতে করা হয়, 3 শ্রেণীতে অহংকার বিভক্ত। এই 3 শ্রেণীর প্রথম 2 শ্রেণী বিষয়ক সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনেছিলাম। 3টি প্রকার, আল কিবার আলাল্লাহ, একটা হলো আল্লাহ পাকের সাথে অহংকার করা, যে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি। ফেরাউন, নমরুদ, হারুন, বাদশাহ সাদ্দাত, এরা আল্লাহর সাথে অহংকার করেছিল। আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এবং এই ধ্বংস করার যেই অবস্থা, যেই উদাহরণ, সেইটা আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক কুরআনে দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার ছিল আল কিবর আনিল হক অথবা আনিল মুরসালিন, নবীগণদের উপর অথবা হকের উপর, সত্য বিষয়ের উপরে অহংকার করা, অস্বীকার করা, নবীদের সাথে অহংকার বশত কথা বলা। এ ব্যাপারেও আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। ফেরাউন মূসা এবং হারুন আলাইহিসসালামের সাথে অহংকার করেছিল। কাফিররা বিশ্বনবী আলাইহিসসালামের সাথে অহংকার করেছিল। নমরুদ ইব্রাহিম নবীর সাথে অহংকার করেছিল। প্রত্যেককে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো নবীগণদের সাথেও যারা অহংকার করেছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে স্থায়ী করে রাখেননি, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তৃতীয় নাম্বার অহংকারের বিষয় ছিল মানুষদের সাথে অহংকার, আল কিবার আলান নাস, মানুষ একে অপরের সাথে অহংকার করা, মানুষের দুনিয়ার সমসাময়িক বিষয়ের প্রতি খেয়াল রেখে অহংকার করা। এইটাও প্রত্যেকটা মানুষের ধ্বংসের একটি কারণ হয়ে দাঁড়ায়। কোরআন এবং হাদিসের আলোকে যাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন, নাউজুবিল্লাহ। এবং সামান্য পরিমাণ অহংকার থাকার কারণে জান্নাত থেকে দূরে থাকবে, জান্নাতের মধ্যে যেতে পারবে না, এবং আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন। চিল্লায় বলছি নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার একটি খুব খারাপ ব্যাধি, খুব খারাপ একটি গুণ। এই গুণ থেকে, এই ব্যাধি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি অহংকারকে পরিহার করতে পারি এবং বিনয়টাকে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। বিনয়ী হওয়াটা একটি মহৎ গুণ একজন মুমিনের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বিনয়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং অহংকার থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনে হাকিমের মধ্যে অহংকারকে খারাপ গুণে আখ্যা দিয়েছেন এবং অহংকার থেকে বেঁচে থাকতে বলেছেন। অহংকার করলে ভয়াবহ শাস্তি হবে সে ব্যাপারে সতর্ক করেছেন, পাশাপাশি বিনয়টাকে গ্রহণ করতে বলেছেন। আল্লাহ পাকের নির্দেশনা। সুতরাং আমরা আমাদের জীবদ্দশায়, আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা সমাজের বিভিন্ন কাজ ক্ষেত্রে অহংকার বশত অনেক কাজ, অনেক কথা, অনেক দাপট, অনেক বিষয় উপস্থাপন করি অহংকার বশত। এটাকে পরিত্যাগ করে বিনয়ী হওয়াটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা